লেস্টার সিটি আর ওয়েস্ট হ্যামকে হারানোর পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ড্র করে বসেছিল ম্যানচেস্টার সিটি, তাই শঙ্কা জেগেছিল পুরনো দুঃস্বপ্ন আবার হয়তো ফিরে আসবে। তবে ফিল ফোডেন সেই শঙ্কা উড়িয়ে দিলেন এক ছটকায়। ইপসউইচকে বিধ্বস্ত করে বুঝিয়ে দিলেন ম্যানচেস্টার সিটি ইজ সো ব্যাক। পোর্টম্যান রোডে নিজের প্রথম গোল পেতে ফোডেনের এদিন সময় লেগেছে ২৭ মিনিট। কেভিন ডি ব্রুইনার ক্রস থেকে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন তিনি। সেটার ১৮০ সেকেন্ড না পেরোতেই আবার স্কোরবোর্ডে নাম ওঠে তার। এবার অ্যাসিস্ট করে দেখা যায় তাকে। এই তরুণের অ্যাসিস্ট থেকে দলের লিড দ্বিগুণ করেছিলেন মাতেও কোভাচিচ। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তবে সেটা দমিয়ে রাখতে পারেনি তাকে। বিরতিতে যাওয়ার খানিক আগে নিজের দ্বিতীয় গোল আদায় করেন তিনি। ৩ গোলের ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি। যদিও সিটিজেনরা খেলার গতি এতটুকুও কমায়নি, উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই একক দক্ষতায় গোল পেয়ে যান জেরেমি ডোকু। লেফট উইংয়ে ২ জন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শট খানিকটা সৌভাগ্যের সুবাদে নিয়ে সেই শট আশ্রয় নেয় জালে। অবশ্য ভাগ্য ওই দিন ডোকুকে সাহায্য করতে বাধ্য ছিল। ম্যাচের শুরু থেকেই ইপসউইচের ফুলব্যাকদের ঘুম হারাম করে দিয়েছিলেন তিনি। প্রথমার্ধে ৩ গোলেই কোনোভাবে অবদান আছে তার। শুধু কি তাই, এরপর আর্লিং হাল্যান্ডের গোলেও অ্যাসিস্ট করেছেন এই তারকা। ডি ব্রুইনা, ফোডেন আর ডোকু তিনজনেই এখন পর্যন্ত ২ ম্যাচে গোল আর অ্যাসিস্ট দুটোর স্বাদ পেয়েছেন। তাতেই ঘুরে দাঁড়ানোর অভ্যাস গড়ে উঠেছে ম্যানচেস্টার সিটি। যদিও ইপসউইচের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রয়োজনই পড়েনি। একটানা গোল দিয়ে হাফ ডজন গোল পূর্ণ করেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। মজার ব্যাপার, তারা জিতেছেও একই ব্যবধানে, অর্থাৎ ফরোয়ার্ডদের পাশাপাশি রক্ষণভাগের ফুটবলাররা অপ্রত্যাশিত পারফরমেন্স উপহার দিয়েছে। এখন কেবল ধারাবাহিকতা ধরে রাখার পালা, তা না হলে কপালে দুঃখ আছে। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।